আকাশের তারারা শুধু আলো ছড়ায় না, মানুষের জীবনের উপরে ফেলে অদৃশ্য প্রভাব। আর এই প্রভাবকে ভারসাম্য দিতে মানুষ যুগে যুগে নির্ভর করেছে রত্ন পাথরের উপরে। প্রত্যেকটি রাশির জন্য রয়েছে এক একটি বিশেষ পাথর, যা বদলে দিতে পারে জীবনের গতিপথ। আর আজ আমরা সেই পাথর আর রাশির রহস্য নিয়ে জানব। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠান। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বরাবরের মতোই জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। স্বাগত সাপ্তাহিক রাশিচক্রে। কেমন আছেন? আপনাকে স্বাগত। ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। দর্শকদেরকে সাপ্তাহিক রাশিচক্র জানাবো, কোন রাশির জাতক জাতিকার কেমন যাবে এই সপ্তাহটি। তবে তার আগে শুরুতে যে প্রসঙ্গে কথা বলতে চাই সেই প্রসঙ্গটি হলো, মানুষের কি আসলে রাশির উপরে নির্ভর করা উচিত নাকি জীবনের অভিজ্ঞতার উপরে? কেউ ছাড়া কেউ না, তবে রাশি তো গ্রহগত হিসাব আপনার আছে এবং রাশি তো আপনার ফালায় দেওয়ার কিছু নেই। রাশি আছে, গ্রহ নক্ষত্র আছে, বুরুজ আছে এবং একটা রাশির একটা ফলাফল আছে, একটা গুণাগুণ আছে। এই যে আমরা দুদিন পরে ডিসেম্বরে পাড়া দিতেছি, শীতের বাংলাদেশের জন্য শীত চলে আসছে, তবে রাশির আছে। এবং আপনি যে প্রশ্নটা করছেন যে রাশিতে মানে কর্মটা রাশির উপরে কি নির্ভরশীল হবে না মানুষের কর্মেতে হবে, এই তো বিষয়টা। অভিজ্ঞতা বুঝছি, কিন্তু আপনার রাশি তো এই পৃথিবীতে আপনার যত লোক আছে সবার জন্যই 12টা রাশি। এই যে সকালে যদি ওখানে একজন বাচ্চা হয় তার যে রাশি, আর আজকে আর বড় মানুষ একই রাশি। এক মাস একটা রাশি আছে না, 21 থেকে 21 একটা রাশির হিসাব। ধরুন আপনার মার্চের 21 থেকে এপ্রিলের 21 পর্যন্ত মেষ রাশি। জি, এখন এই মেষ রাশিটা এটা একটা প্রভাব। এই রাশিটা কেউর ভার থাকে, কেউর মনে করেন খারাপ যায়, কেউর ভালো যায়, কেউ খুব শুভ, অনেক বিজনেস হচ্ছে, অনেক বিভিন্ন জায়গায় টাকা পয়সা প্রচুর আস্তে আছে, আবার কেউ যাচ্ছে অনেক টাকা পয়সা লস হচ্ছে। সেই ক্ষেত্রেই যে আসলে এই রাশি তো আমরা সবাই রাশিকে বিশ্বাস করি এবং রাশি আপনার আসছে। তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে রাশি কেন আপনার কাজ করতেছে না। আপনার ধরেন সব কিছুই গুছায় আনলেন, মানে একদম শেষ সীমানায় এসে একটা বাধা পড়ে যায়। মানে যেটা কেন হয়, কেন কাজ করে না রাশি? আপনার রাশির প্রভাবটা মধ্যে কেউ জন্মগতভাবে, কেউ কর্মক্ষেত্রে, কেউ মানুষের ক্ষতি করে রাখে। যেরকম আপনি একজন মানুষ বিভিন্ন প্রকারের কুফরি কালাম মানুষের উপরে করে, এবং আপনার ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আপনারা সাধারণ ভাষায় বোঝেন, একজন মানুষ একজনের রাশি না, তার জীবনের এই যে আপনার লাবণ্য, এটাও নষ্ট করে দেওয়া সম্ভব। আচ্ছা, ঠিক আছে। যেহেতু জাদুটোনা একটা সাবজেক্ট আছে, এটা বিভিন্ন রাশির লোকরা খুব অ্যাফেক্ট করে। কোন কোন রাশির জাতক জাতিকারা বেশি এফেক্টেড হয়? তুলা রাশির জাতক জাতিকা যারা, এরা কুপুরি তান্ত্রিক অ্যাফেক্ট করে তাদের উপরে। কিছু কিছু তুলা রাশির লোক হাটে বাটি চলে, আয়না ধরে। আবার রাশিগত যে ডেট বাই ডেট, যেটা আপনার অক্টোবরের রাশিতে তুলা পড়ে, তো সে আবার কোনো কোনো রাশিতে দেখা যাচ্ছে কি হাতের বাটি চলে না। তো সেই ক্ষেত্রে কি যে এই কারণেই দেখা যাচ্ছে হাতের বাটি চলে বা চলে না, এটা মানে যে পীর ফকিরা বাটি চালায়, জি, ধরে আয়না দেয়া দেখে অনেক কিছু বলে দিতে পারে। আচ্ছা, এটা তুলা রাশি একমাত্র সম্ভব। কিন্তু তুলা রাশি এখন জন্মগতভাবে যদি তুলা রাশি হয়, যে মার গর্ভে ঢুকছে তুলা রাশি নিয়ে, বাইরে এসে তুলা রাশি নিয়ে, বৃহস্পতির পক্ষ ছিল, শনির বিপক্ষে ছিল, রাহুর গ্রাস তার জন্য নিউট্রাল ছিল, কোনো রাহুতে তাকে পায় নাই, তার কাছে এই আধ্যাত্মিক জগৎটা আসে, নাইলে আসে না। আমি আপনার এটা বুঝতে হবে যে প্রত্যেকটি জিনিসের নেগেটিভ পজিটিভ আছে। সর্বপ্রথম আপনি আপনার কর্মকে প্রাধান্য দিতে হবে। এর সাথে রাশির যদি কোনো প্রবলেম থাকে, সেটা রাশি বিশেষজ্ঞ যে তার কাছে যাবে, তা হাত দেখুক আর জন্ম ডেট অফ বার্থ দেখুক, দেখে সে একটা রত্ন পাথর পরিধান করলে, আর পরিধান পড়লেই যে উপকার পাবে তা না। তার কারণ হলো পাথর যে মানব দেহে মানে অনেক উপকার করে, আবার ক্ষতিও হয়। কি কারণে?
সেটা একমাত্র পাথর বিশ্লেষণ ঠিকভাবে না হলে হিতে বিপরীত হয়। বুঝতে পারছি বিষয়টা? জি। এখন আপনি রত্ন পাথর পড়লেন, যেরকম টাইগার আয়ের এক ধরনের কাজ, ক্যাটসাইয়ের এক ধরনের কাজ, রুবির এক ধরনের কাজ, পান্নার এক ধরনের কাজ, কিন্তু আবার নবরত্ন কিন্তু আমি পড়ছি, এখানে কিন্তু 9টা স্টোন আছে, আবার হাতও আছে, এখানেও আছে। এই নবরত্ন হলো 9টা গ্রহ অটো কাজ করে। মানে ধরেন আপনার যেই গ্রহই খারাপ থাকুক অটো কাজ করবে, এটা যদি খারাপ থাকে যেই পাথরটা দরকার এটা শেষ কাজ করা শুরু করবে। আচ্ছা, তাহলে কি সবারই এই নবরত্ন ধারণ করা উচিত? না না, সবার তো সামর্থ্য নেই। পাথর তো অনেক দামি জিনিস। রত্ন পাথর তো রাজা বাদশারা পড়তেন, প্রাচীন যুগ থেকে পড়ে আসছেন এবং নবী রাসূলরা পড়ছেন। কিন্তু আমি জানতে চাচ্ছি যে নবরত্ন তাহলে সবার জন্য প্রযোজ্য? প্রযোজ্য পড়তে পারে, কিন্তু সুতরাং এটা এখন প্লাস্টিক পড়লে তো কাজ হবে না। আচ্ছা। রিয়েল রত্ন পাথর, প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি যেটা ন্যাচারাল পাথর, যেটা আপনার খনিজ পদার্থ, সেই পাথর পড়লেই কাজ হবে। এখন আপনার আমরা কিন্তু যেটা রাস্তাঘাটে ঢালাই করে এটাও পাথর, এটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা আপনার বডিতে কাজ করবে না। সেটা যিনি বিশেষজ্ঞ তিনিই বলতে পারবেন। না না, এটা তো বিশেষজ্ঞ আমরা, এটা অবশ্যই, কারণ এটা হলো রোডের জন্য, হার্ট নেওয়ার জন্য, গাড়ি চলবে, বিল্ডিং বানাবে, আপনার থাকবেন বিলাসিতা পাবে, সেটার জন্য। আর এই রত্নগুলো হলো মানবদেহের রাহি, গ্রহ রত্ন, শারীরিক অসুস্থতা, সুস্থতা, স্কিন ঠিক রাখা, বাণিজ্য ঠিক রাখা, যুদ্ধে যাওয়া ঠিক রাখা, শরীরের যে মনের 9টা গ্রহ পুরা যেন সাপোর্ট পান, সেই রত্ন পাথরগুলোতে কাজ করে। আর আল্লাহ তো আপনি কোনো নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ সৃষ্টিত, এটা তো মানুষে বানায় নাই। আচ্ছা, আপনি বুঝিয়ে বললেন আমাদেরকে যে কেন কাজ করে পাথর বা কারো ক্ষেত্রে কেন কাজ করে না। একটি বিষয় নিয়ে আমরা সচরাচর শুনে থাকি যে বাবা মার কনসার্ন থাকে যে বাচ্চার কুদৃষ্টি লাগে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এই যে বাচ্চার অসুস্থ হওয়া, পড়ালেখা খারাপ হওয়া। নারী এবং পুরুষ দুই ধরনের মানুষই তান্ত্রিক জানে। অনেক বাচ্চাদেরকে কোনো মানুষ তাকানের সাথে সাথে ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে, অসুস্থ হয়ে যাব এবং লুজ মোশন হবে। এগুলা কি কারণ হয় জানেন? এগুলা কাল দৃষ্টি লেগে যায়, কালো বাতাস, এমন একটা দেখা যাচ্ছে কি জানেন, বজ্জিনের হাওয়া লাগলো তার গায়ে, এই বাচ্চা এটা লোডেই নিতে পারবে না, শিশু তো। সেক্ষেত্রে আপনার ভরা সন্ধ্যা সময় বাচ্চা কাচ্চা বাইরে বাই করা যাবে না। অমাবস্যা, পূর্ণিমা, এই যে আপনার জন্য সূর্যগ্রহ, চন্দ্রগ্রহ, এগুলো ভেরি কেয়ারফুল থাকতে হবে। তবে প্রত্যেকটি বাচ্চা যেহেতু সেফটিতে থাকে, এরম রত্ন আছে, পরিধান করলে, বাচ্চার মা পরিধান করলে বাচ্চার কাছে এই প্রভাবটা আসবে না। এবং এগুলো কুফরির থেকেই হয়। পেটের বাচ্চা পর্যন্ত কুফরিতে নষ্ট করে দেওয়া যায়। এবং ঘরের সংসার স্বামী স্ত্রী ভালো চলতেছে, পাশাপাশি দেখা যাচ্ছে আপনার এই পাশে একদম খুব কাছের আরেকজনের সহ্য হচ্ছে না, এই সংসারটা কীভাবে ভাঙবো। ঠিক আছে, সে এমন কুফরি করে দিল, দেখেন আপনাকে আর ভালো লাগা শুরু হলো না, আপনাকে ভুল বোঝা শুরু হলো, আপনিও তাকে সহ্য করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আস্তে 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 সংসারটা ডিলেট হয় এবং এটা আর কোনোদিনই টিকে না। এই কুফরির থেকে এগুলো হয়। আর সেটার জন্য আমাদের কাছে অনেক মানুষ আছে, মা বোনেরা আছে, যে 3 মাস বিয়ে হয়েছে, 5 মাস বিয়ে হয়েছে, এখনও শরীরের বিয়ের গন্ধ যায় নাই, যে সারাসারি হয়ে যাচ্ছে। দেখা গেল আমরা ধ্যান কইরা, জিন দিয়া, আমরা নিজেরা সাধনার মাধ্যমে এটি চেক করে দেখলে দেখা যাচ্ছে এটা কুফরি করছে। আর কুফরিগুলো সবসময় আপনারা খেয়াল রাখবেন, খুব কাছের নিকট লোকজন করে, একদম রিলেটিভ যে আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, কাজ আসতেছে, আপনার সাথে সুন্দর বিহেভ করতেছে, তার ভিতরে একটা মরণ কামড় রয়ে গেছে, কেমনে আপনার সংসারটা ভাঙবে। সেটার জন্য অনেক বুঝা চলতে হবে এবং হুটহাট সবাইকে বিশ্বাস করা যাবে না, সবাইয়ের হাতের খানা খাওয়া যাবে না। যেরকম দুধের ভিতরে আপনার তান্ত্রিক কুফরি মানুষ করে, আচ্ছা, যেরকম ডালের ভিতরে করে, যেরকম মিষ্টির ভিতরে করে, যেরকম চিনির শরবতের ভিতরে করে, বেলের শরবতের ভিতরে করে, এগুলো ভিজা। আপনি যখনই যদি আপনি মনে করেন আপনি সেফটি না, আপনার পানিটা আপনি নিজে ভাঙলেন, আপনি কোক জাতীয় যদি সন্দেহ হয় কেউ রাতে খাবেন না, খোলা কোক। কালো জাতীয় জিনিস যেটা আছে দেখা যায় না, এই ক্লিন না, সেই ধরনের তরল জাতীয় খাবারের থেকে বুঝা চলতেও যদি মনে করেন যে আপনার এখানে সেফটি মনে হচ্ছে না, তাহলে আপনি বুঝা খেলেন। মানে ডালের মধ্যে একটা কিছু মিক্স করলে আপনি বুঝতে পারবেন না, দইয়ে মিক্স করলে বুঝতে পারবেন না। অনেক মানুষ, অনেক মা বোনেদের নাপাক জিনিস, এবং সেটা বড় বড় হিন্দু ধর্মের বিভিন্ন তান্ত্রিক যারা আছে এগুলো তা কুফরি করে। এগুলা জামাইকে কন্ট্রোল করার জন্য
বাণিজ্যিক সাকসেস হওয়ার জন্য, এই পরের সম্পত্তি মেরা খাওয়ার জন্য এরকম করে। এগুলো করার পর এগুলো লাস্টিং করে না, কিছুদিন পরে এই ভুল ভাঙে, কিন্তু মাঝখানে তো ক্ষতি হয়ে যায়। এটা হচ্ছে বড় সমস্যা। আচ্ছা, রাশিচক্র কি আমাদেরকে ভবিষ্যৎ জানায় নাকি মনকে প্রস্তুত করে? এটা স্পিরিট বাড়ায়। এখন আপনার রাশিটা হলো কি, আপনার ধরেন যেরকম একজনে যদি বলে তুই বাঘের বাচ্চা, খুব খুশি হয়ে যায়। আর ছোট্ট একটা খারাপ গালি দিলে আর মাথা গরম হয়ে যায়। বাঘ তো সবচেয়ে বড় জানোয়ার, এটা তো পশু, বাঘের বাচ্চা বলছে রে, কিন্তু তার তো পশুর বাচ্চাই বলছে। এমনি যদি তার বলে কুকুরের বাচ্চা, সে কিন্তু চেতে যাবে। আর বাঘের বাচ্চা বলছে, সে কিন্তু খুশি হয়ে গেছে। কারণ হলো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বিষয়টা হলো এইটা। কারণ আপনার বুঝতে হবে যে রাশি মানুষকে চাঙ্গা করে, এবং সেটা যে চর্চা করে তার জন্য মানতে হবে কোন রাশির কী কাজ। কখন আপনার একটা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, একটা নামাজের একটা জিনিস আছে না, সব তো আপনি সকালে পড়ে শেষ করতে পারবেন না, পারবেন? এই সময়ের বিষয় আছে না, এই বিষয়গুলো মানতে হবে। আর ধর্মটা হলো আপনার যে যেই ধর্মে জন্মগ্রহণ করছেন এটা প্রাধান্য দিতে হবে, তার সাধনা সে করবে। আর যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছে, আমাদের মোহাম্মদ প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে, এটা একটা মুসলিমের জন্য সুন্নত। আর এই প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফলো করবে, সে ইসলামের আলো অটোমেটিকই তার ভিতরে ঢুকবে। যে গুরুর প্রচার করে, তার প্রচার কিন্তু অটো এমনি হয়। আপনি একজনকে আগে ভালোবাসা দেওয়া শিখাইতে হবে, তাইলে আপনি এটার ফিডব্যাক পাবেন, নাইলে পাবেন না। যে রাশিফল কারো কাছে জানতে চেয়েছি, সে শুধু ভালো কথাই বলছে, না না, এটা বিশ্বাসযোগ্য না। আপনার রাশির ভিতরে ভালো মন্দ তো আছেই। আপনার সকালে যে রৌদ্রের তাপ রাখবে, বিকাল 5টা ওইটা লাগবে? আপনি জিনিসটা বুঝছেন, লাগবে না। সব ভালো যেতে না, রাশির ভিতরে অনেক দুঃখ সুখ মিলাই আছে। মানুষের ধরুন, মানুষ আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, শিশুর থেকে জোয়ান হয়, বুড়ো হয়, এরকম রাশিরা সকাল বিকাল চেঞ্জ হচ্ছে, গ্রহ নক্ষত্র চেঞ্জ হচ্ছে, এগুলার চেঞ্জের বিষয় আছে। সাপ্তাহিক রাশিচক্র দর্শকরা অপেক্ষা করে থাকেন যে এই সপ্তাহটি তাদের কেমন যাবে সেটা আপনার কাছ থেকে জানার জন্য। তো প্রথমে শুরু করছি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন 21শে মার্চ থেকে 20শে এপ্রিল এই সময়ের মধ্যে যাদের জন্ম, তাদের এই সপ্তাহটি কেমন কাটবে? মেষ রাশির জাতক যারা নারী, তারা হুট করে রেগে যায় এবং মানুষের থেকে হুটহাট কষ্ট পায়। তারা যদি কেউ ভালোবাসায় জড়াইতে চায়, এই সপ্তাহের ভেতরে বুঝে আসবে না, তাদের আগাইতে হবে। এবং যারা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছে, তারা ব্যবসা করতে পারবে, তবে ব্যবসার মুড তাদের ভালো হবে। শেয়ার বাজারে গেলে এই সপ্তাহ তাদের জন্য একটু রিস্ক আছে, শেয়ার বাজারটা। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন 21শে এপ্রিল থেকে 20শে মে এই সময়ের মধ্যে যাদের জন্ম, তাদের কেমন? যারা স্টক বিজনেস এবং প্রপার্টি, ল্যান্ড এই ধরনের বিজনেস করলে তাদের জন্য পজিটিভ। তবে আইনগত কোনো সমস্যা থাকলে এই সপ্তাহে যদি থাকে, সেটা তাদের পক্ষে আসবে। আচ্ছা, মিথুন রাশি 21শে মে থেকে 20শে জুন যাদের জন্ম, মিথুন রাশি যারা জাতক জাতিকা, এই সপ্তাহে যাদের মা বোনেদের মানে ডেলিভারি হবে, বাচ্চা হবে, তাদের জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। এবং রাহুর গ্রাস তাদের উপরে আসতে পারে, এবং আপনার তাদের ঠান্ডা, কাশি, কোল্ড অ্যালার্জিতে ভুগবে। এবং যারা বিজনেস করবে, হ্যাঁ, তারা পার্টনারশিপ ব্যবসা ভেরি কেয়ারফুল করতে হবে। গাড়ি ঘোড়া চলা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে খুব সাবধান থাকতে হবে। এবং তারা মানে কোনো টাকা পয়সা যদি এই সপ্তাহে ধার দেয়, ফিডব্যাক আসবে না, রিটার্ন আসার সম্ভাবনা খুব কম। আচ্ছা, 21শে জুন থেকে 20শে জুলাই এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা, তাদের সপ্তাহটি কেমন? এরা তো ভেঙে যায় মস্কে না, কেউ তেল মারতে পারে না, যেটা ব্রেনে ঢোকে সেটাই করে, অস্থিরতা ভোগে, ভুল করে আবার একা একাই ফসতায়। তবে তারা বউদের কথা যদি শোনে, এই সপ্তাহে মঙ্গলজনক কিছু হবে। তবে তার সাথে বাবা মার প্রাধান্য দিতে হবে, শুধু বউর কথা শুনলে হবে না। তবে তাদের ভালো সম্ভাবনা আছে। এই সপ্তাহে যারা বিদেশ যেতে চাবে, তাদের আশা করি ফ্লাইট মিস হবে না, টাইম মতো নিয়ে যেতে পারবে, বিদেশ যাত্রা শুভ আছে। 21শে জুলাই থেকে 21শে আগস্ট এই সময়ের মধ্যে যাদের জন্ম, সিংহ রাশির জাতক জাতিকা, তাদের কেমন কাটবে? লিও যারা, তারা ইন্ডাস্ট্রি, মেল কারখানা,
যাতে ভালো হবে, বাইরের সাথে কোনো নতুন চুক্তি করলে ভালো করতে পারবে। এবং এই সপ্তাহে মানে সিংহ যারা, এই মাসের ভিতরে অনেকের এই কোনো প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে, তারা কেয়ারফুল থাকতে হবে। যারা ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাদের একটু শারীরিক অসুস্থতার রিস্কে থাকবে। তবে বিজনেস লাইন ভালো হবে, নতুন কোনো জব হওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরি খুঁজতেছে এবং করতেছে, তারা চাকরির একটা সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যাদের জন্ম, কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? কন্যা রাশির জাতক জাতিকাদের তারা ঠিক আছে, নতুন ভালোবাসার মানুষকে ফেরত পাবে এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তি আসবে এবং তাদের জীবনে নতুন মাস্টার প্ল্যান আসবে ব্রেনের ভিতরে যে কিছু একটা করবে এবং তারা এটা সাকসেসও হবে। আচ্ছা, তুলা রাশি? লিব্রাতে ভালো আছে। লিব্রাতে এই সপ্তাহের ভিতরে আপনার কৃষি বিজনেস করবে, কৃষি যেরকম আপনার ধান, চাল, রাখি, গুডাউন, এই ব্যবসা যারা করবে তাদের জন্য ভালো এবং সুতরাং তারা খুব সাকসেস হবে। তবে গার্মেন্টস লাইনে এই সপ্তাহে তাদের নতুন কিছু ইমপ্রুভ আসবে, নতুন কোনো আপনার কন্ট্যাক্ট নতুন করে হইতে পারে, বাইরের সাথে নতুনভাবে পাবে গার্মেন্টস লাইনে যারা আছে। তবে যারা কৃষক তাদের এই সপ্তাহটা ভালো যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে সপ্তাহটি? বৃশ্চিক রাশির জাতক জাতিরা যারা, এরা এই সপ্তাহের ভিতরে যারা পড়াশোনা করে তারা খুব আনন্দময় হবে, তাদের খুব ঘোরাফেরা হবে এই সপ্তাহে, তারা খুব ভালো করতে পারবে এবং বাবা মায়েদের সাথে সম্পর্ক ভালো হবে। এই সপ্তাহে তাদের অনেক মনের বাসনা পূর্ণ হবে। ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, ধনুক যারা, তারা নতুন একটা টার্গেট নিয়ে চিন্তা করতেছে, তাদের মাথায় যেটা ঢোকে সেটা না করে আর শান্তি পায় না। তবে কোনো কারণে নতুন কোনো রমণীর প্রেমে পড়তে পারে যারা ছেলে আছে, আর যারা মেয়েরা আছে এরা বিশ্বাস করা ঠিক হবে না। তবে তাদের থেকে সাবধান থাকতে হবে, নতুনভাবে জড়ানোর সম্ভাবনা আছে। এবং বিজনেস ভালো হবে, ঠিক আছে। জব লাইনের মধ্যে অনেক ঝড় আসবে, পারিবারিক ভুল বোঝাবুঝি হবে এবং এই সপ্তাহের মধ্যে কোনো ফ্যামিলিতে কোনো হাতের থেকে টাকা পয়সা চলে যেতে পারে, এতে কেয়ারফুল থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকা যাদের জন্ম 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে, তাদের এই সপ্তাহটি কেমন যাবে? মকর রাশিটা খুব ভালো যাবে। এই সপ্তাহ তাদের অনেক ভ্রমণ আছে এবং তারা ভালো করবে, ঠিক আছে। যারা ব্যাংক বিমায় আছে তাদের কিছুটা আশ্বাস পাবে, যারা টাকা পয়সা বিভিন্ন জায়গায় মাইর খাচ্ছে তারা আশ্বাসের বাণী পাবে। আশা করা যায় সামনে তাদের এই টাকা পয়সা আসার একটা সম্ভাবনা আছে। তবে তাদের ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে, হুট করে রাগা যাবে না, রাগারাগি করা যাবে না, শারীরিক যত্নশীল দিতে হবে। এই সপ্তাহ ফ্যামিলির দিকে কেয়ারফুল থাকতে হবে, বাসার বাইরানো না বাইরানোই ভালো, কাজ ছাড়া বাইরাবে না। আচ্ছা, কুম্ভ রাশি? কুম্ভ রাশির জাতক জাতিকা যারা, তাদের দিনকাল ভালো। তবে কোনো কারণে মনের দুঃখে যা আর কিছুই করবো না, বিদেশ চলে যাবো, কর্মক্ষেত্রে চাকরি ছেড়ে চলে যেতে পারে, এরকম ঝামেলা আসবে। তো নতুন চাকরির প্রবণতা পড়বে যে আসেন আমার এখানে বেতন বাড়াই দিই, আপনি আমার এখানে করেন, ঠিক আছে। পরে প্রতারণার পাল্লায় পড়বে, যে যেখানে আছে সেখানে থাকেই ভালো। তবে ব্যবসায়ীদের ভালো হবে। মা বোন যারা আছে তাদের শারীরিক কিছু অসুস্থতা আসবে, জয়েন্টে ব্যথা আসতে পারে, কোল্ড অ্যালার্জিতে ভুগবে, পেটের সমস্যা ভুগবে এবং বাচ্চাদের উপরে কুদৃষ্টি লাগার সম্ভাবনা আছে। বাচ্চারা অমনোযোগ কম থাকবে, এটার জন্য কেয়ারফুল মা বাবার জন্য 100% বাচ্চাদের সুনজরে রাখতে হবে। আচ্ছা, মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে সপ্তাহটি? মীনটা এই সপ্তাহটা মোটামুটি খারাপ না, তবে রাহুর গ্রাস লেগে থাকবে। ফ্যামিলিতে সাধারণ ব্যাপার নিয়ে ধাক্কাধাক্কি হবে, ভুল বোঝাবুঝি হবে, শ্বশুরবাড়িতে কোনো কারণে ভুল বোঝাবুঝি হইতে পারে, ভাইদের সাথে দ্বন্দ্ব হবে। তবে ব্যবসার লাইন ভালো। রাহুর গ্রাস পিছিয়ে এই সপ্তাহ তাদের আছে, মানে বৃহস্পতিতে রাহু আছে, শনির প্রভাব থাকবে, তারা খুব সাবধানে চলাফেরা করবে। তবে এই সপ্তাহটা মোটামুটি যাবে। তবে যারা গোল্ড বিজনেস করবে, ডলার বিজনেস করবে, তাদের জন্য একদম ফাটাফাটি রেজাল্ট হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে নিলাম আগামী সপ্তাহটি কেমন যাবে, কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তো আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে। খুব ভালো থাকবেন, আগামী পর্বে আপনার সাথে আবারও দেখা হবে। ঠিক আছে, আপনিও ভালো থাকেন, আপনার জিটিপির পরিবারবর্গ ভালো থাকুক,
দুই চার কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা এই প্রোগ্রাম দেখবেন তাকে দেখে ভালো মন্দ জানাবেন, ফোন করবেন, আমি আপনাদের মাঝেই আছি, সেবা দেওয়ার চেষ্টা করতেছি। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দিবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আগামী পর্বে দেখা হচ্ছে আবার। আচ্ছা। প্রিয় দর্শক, রাশিচক্র বলছে আপনার পরিশ্রম এবং বিশ্বাসই বদলে দিতে পারে আপনার ভাগ্য। এই ছিল আমাদের আজকের আয়োজন, আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। শুভরাত্রি।